দুর্দান্ত সব আজকের, ভেরি গুড। আমাকে একটু ইনভয়েস দেখান, আমি একটু মিলিয়ে নিতে চাই সবগুলো আজকের। যদি মিলে আপনাকে আমরা সালাম দিয়ে চলে যাবো, আর না মিললে আপনি দণ্ড খাবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি যেন নাম আপনাদের? ইউসুফ বেকারি। এই মিষ্টি গুলো কত করে বিক্রি করতেছেন? 300। কোনটা 720, কোনটা 390? সাদা কালো। সাদা কালো 390 আর 720। এটা 720 মূল্য তালিকা দিয়েছেন কোথায়? ওটা বোঝা যান তো, ওটা ওখানে আছে কিনা কেউ বুঝতে পারবে? আপনি বলেন। আর ওর মাইক্রোস্কোপ অনুবীক্ষণ যন্ত্র লাগবে দেখার জন্য, এখান থেকেও তো দেখা যায় না, পড়া যায়? আপনি কাছে আসেন, এপারে আসেন। এখন পড়েন তো, পড়তে পারবেন কোনটার দাম কত, পড়া যায় কিনা? আচ্ছা পড়েন তো, কোনটার দাম কত? জোরে জোরে পড়েন, সবাই শুনো। চিকেন পরোটা প্রতি পিস 80 টাকা। আপনি তো মুখস্থ বিদ্যা বলতেছেন, কারোটা বিক্রি করেন তাই। চিকেন পরোটা কয় নাম্বারে আছে সেটা বলেন। 1 নম্বরে স্যার। 1 নম্বরে লাস্টেরটা না কি লেখা আছে? ওটা লাস্টেরটা নিচে। হ্যাঁ স্যার ওর কাছে গিয়ে দেখতে হবে আর কি। মানে এখান থেকে তার মানে দেখা যাচ্ছে না। যাচ্ছে না, আপনি বুঝতে পেরেছেন? আপনি কাস্টমার কি ওইখানে যেতে দিবেন? না স্যার। নিয়ম কি, আইন কি? আইন ছিল একদম সহজে দৃশ্যমান স্তরে, এমন ভাবে দিবেন যেন সহজে দেখতে পাওয়া যায়। তাহলে মূল্য তালিকার ওটা কোনো দাম নেই। আপনি ওখানে থাকেন, আমি এখন পড়ি, আপনি শুনেন। বেবি সুইটস কত করে বিক্রি করেন? স্যার 550। 550। এখানে লেখা আছে 480। আপনি কাছে আসেন, একটু দেখেন তো। দেখেন তো বেবি সুইটস কত দাম লেখা আছে? কত লেখা আছে? 480। মিললো না। হ্যাঁ, পাত চমচম প্রতি কেজি কত করে? আপনি ওইখান থেকে বলেন, দেখে বলবেন না। নাই, তাহলে এখানে লেখা আছে। ফ্রুট কেক ছোটটা কত করে বিক্রি করেন? 130 টাকা। আছে কোনগুলো? আচ্ছা থামেন, আমি বলি। এই কেক গুলো, তারপরে এটার নাম কি বলেন? পরোটা কতদিন আগে? তারপরে যে আইটেম গুলো আপনি বিক্রি করেন, বার্গার, স্যান্ডউইচ, হ্যাঁ, রোল, এই যে বিভিন্ন রকমের কেক আছে, এই সবগুলো আইটেম কতদিন আগে? সত্য কথা বলবেন। সব আজকের, ভেরি গুড। আমাকে একটু ইনভয়েস দেখান, আমি একটু মিলিয়ে নিতে চাই সবগুলো আজকের। যদি মিলে আপনাকে আমরা সালাম দিয়ে চলে যাবো, আর না মিললে আপনি দণ্ড খাবেন। ইনভয়েসটা বের করেন। আজকে আপনি তৈরি করেছেন না কিনে নিয়েছেন? কোথায় তৈরি করছেন? কারখানায়। কারখানা থেকে যখন ডেলিভারি দিয়ে গেছে তখন নিশ্চয়ই ইনভয়েস দিয়েছে। ইনভয়েস গুলো একটু দেখান। ইনভয়েস এখন অন্য থেকে নিয়ে এসে দিলে হবে না, এখানে দেখাতে হবে। যেগুলো আসছে আমরা একটু মিলিয়ে নেবো, যদি না মিলে তাহলে বুঝবো আজকের না আগের। হ্যাঁ গুড, বের করেন। আজকের মেমো আসে নাই, তার মানে আজকে আসে নাই, একটু আসে নাই গত দিনে। বের করেন। এটা আজকে কয় তারিখ? আজকে 4 তারিখ, তাহলে ঠিক আছে। এখন আমরা একটু মিলাই নিই, ঠিক আছে? পরোটা না, পরোটা কি পরোটা? চিকেন পরোটা কতগুলো বিক্রি করেছেন? কতগুলো আসছে? কয়টা চিকেন পরোটা? 10টা। বিক্রি করছেন কয়টা? আমি তো স্যার লিখে আসি, ওরা বিক্রি করে আগে, যেটা বিক্রি করে তারপরে ওইটাই স্যার। এখন তো বোঝা যাবে না, তাহলে এখন মিলাই নিব কি হবে? আমি অর্ডার দিয়েছি স্যার 10টা, কিন্তু বিক্রি করছেন কতগুলো তার কোনো তথ্য নাই। সাইফুল ইসলাম কয়টা আছে? 8টা আছে। হ্যাঁ, এটা 6টা আছে না? 6 আর 2 হাত। বার্গার কয়টা নিয়ে আসছে, মানে বিক্রি করেছেন? বিক্রি করছেন কয়টা? কিন্তু আপনি তো আসছেন সম্প্রতি। হ্যাঁ 5টা আছে। আপনি অর্ডারে দিয়েছিলেন 5টি, আছে 5টি। এগুলোর নাম কি? চিকেন রোল না, ভেজিটেবল রোল। কয়টা আছে? এগুলো তো দেখতে বোঝা যায়, এটা তো মেলে না। আর এই নিচে 3টে হলো কি আছে? হ্যাঁ সবই স্যার আজকে আছে। সবই আজকে, কিন্তু মেলে না তো। কেক গুলো, কেক স্যার এটা অনেক সময় কি যখন প্রোডাকশনটা বেশি হয় না স্যার, হ্যাঁ, সেই ক্ষেত্রে ওরা প্লাস মাইনাস করে দিয়ে দেয়। প্লেন কেক কোনটা? প্লেন কেক কয়টা আছে? 12টা।
হ্যাঁ 5টা। আচ্ছা প্লেন এখানে আসছে 3টে, কয়টা আছে কালকে? কিন্তু আপনি তো বললেন সবগুলো আজকের। আজকেরও আছে, এখন ঠিক বলেছেন, আজকেরও অল্প একটু আছে, কিন্তু মেজরিটি হচ্ছে আগেকার। সমস্যা আছে। আর একটা এক্সাম্পল দেখায়, কাছে আসে। এই মিষ্টিগুলো দেখেন, রসের সুইট শুধু আসছে, আর একটাও আসেন, সবগুলো আগে। রসের সুইটস কোনটা নাই এখানে, সেটা নেই। স্যার আমাদের ফ্যাক্টরি হচ্ছে 2টা, আচ্ছা। দুই জায়গায় মাল আসে স্যার। এই গেছে যে একটা ভিতরে তাহলে মানে মিষ্টি একটাও আজকে না, সবগুলো আগে। আমি স্যার বলি গতকালের ইনভার্সটা দেখান। গতকালকে ইনভেস্টার ওই যে গতকাল আসে নাই, আমি স্যার একটু বলি তাহলে কতদিন আমাদের আগে? ফ্যাক্টরি হচ্ছে স্যার 2টা, হ্যাঁ, দুই জায়গাতে মাল আসে। হ্যাঁ। একটা হচ্ছে লিখিত, হ্যাঁ, আর একটা অলিখিত। আসে আমরা আমরা লিখিত ভাবে রাখি স্যার, পরে আমরা এটা হিসাব করি। এই হচ্ছে কালকেরও আছে, আমরা আজকেরও আছে স্যার। আজকে তো নাই। রসের সুইটস কোনটা? এই স্যার এইটা শুধু আজকে আসছে, আর বাকিগুলো একটু আজকে আসে নাই। এটা স্পেশাল আইটেম, এটা আজকে আসছে স্যার। আর বাকিগুলো আসে নাই। যেগুলো আসছে স্যার গতকাল ইনভার্স দেখেন, দেখেন মিলায় দেখবেন যে গতকালও আসে নাই। বের করেন, আছে স্যার। বের করেন, বের করেন গতকালের সাথে। এই স্যার এখন তৈরি করে দিলেন, এটা আমি শুনছিলাম, আমার জানা নেই কি খুঁজছেন? স্যার। আমাদের তো ফ্যাক্টরি 2টা। কথা শুনেন, আমি এখন বলি, আপনার ফ্যাক্টরি কোথায়? লালবাগ আছে। লালবাগ। এখানে সেই অ্যাড্রেসটাও লেখা নেই, তাই না? লেখা আছে? না, স্যার। লালবাগ থেকে আসছে লেখা আছে? না, স্যার। লেখা নাই। হ্যাঁ, এটা তো আপনার ঠিকানা, আপনি তো এখানে তৈরি করলেন, এই কাজকর্ম তো আপনার এখানকার। স্যার আমাদের এখানে তা আপনি যদি এখন ডিক্লারেশন দেন যে এত এত এত, এটা হবে? যেখান থেকে পাঠাবে সেইখানে ডিক্লারেশন দিবে যে কি পরিমাণ কোনটা পাঠালো, তাই না? এই যে স্যার ডিক্লারেশন দেওয়া আছে। কি লেখা আছে? প্রাইভেট তো আমরা নিজেরাই প্রাইম স্যার, আর আমরা হলো হকের এজেন্সি। তো আমাদের দুই জায়গাতেই মাল আসে। আপনি তো হক বেকারি, আপনি তো আর নিজে ওই ওই ইনভয়েসটা আপনি লিখতে পারবেন না, তো এটা তো আপনার লেখা। স্যার আমরা তো নিজেরা বানাই, আমরা নিজেরা বানাই, আমাদের একটা রেট দিতে হয়। নিজেরাই তো বানাবে। জি স্যার, এটা আবার লিখে রাখতে হয় স্যার। শোনেন, এইটি হচ্ছে যেখান থেকে আসবে ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরির বিভিন্ন আউটলেট থাকবে, কোন আউটলেটে কি পরিমাণ পণ্য সামগ্রী পাঠালেন ওই তারিখে, এগুলো লিখে লিখে পাঠিয়ে দিবেন। এবং ওই আউটলেটের যিনি ম্যানেজার থাকবেন, ওনারা কি কোন রিসিভ করবেন, ওরা একটা প্রাপ্তি স্বীকার দিয়ে দিবেন, আর একটা ওনার কাছে রাখবেন, এই তো। কিন্তু সেটা তো হয়নি, এটা আপনি নিজে নিজে লিখেছেন, এখানে বসে থেকে এখানে লিখেছেন, এখানকার ঠিকানা যুক্ত এই কাজকর্ম, এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। একটা মিষ্টি, তাও এখানে যেটা আসছে সাদা মিষ্টি আসছে, আপনি দেখালেন, সাদা আছে, আর বাকিগুলো তো নাই। সাদা আছে, লাল আছে স্যার। গতকালের গুলো বের করেন, কোথায় কালো লেখা আছে? এখানে কালো নাই, কিন্তু গতি কালোটা স্যার কালকে মেমো দেখে বসে। কালকেরটা দেখান, কোনোটা মিলে না। ওভালটিন কেক আসছে 2টি, আছে কয়টি ওভালটিন? সাদা ডিম কিনেছেন 200 পরিমাণ, সানা আসছে, আর সাদা মিষ্টি আসছে, আর কিছু নেই। নেই তো, নেই নেই, সুতরাং এগুলো আরো আগে। হ্যাঁ, এই যে সাদা মিষ্টি আর সানা, আর কিছু নেই। কাঁচা সানা, কাঁচা সানা, তাও আবার এইভাবে তো ব্যবসা করতে পারবেন না, পরিচ্ছন্ন হতে হবে। স্যার পরিচ্ছন্ন দিকে তো আমরা স্যার একদিকে আপনি পরিচ্ছন্ন যে এই র্যাক সিস্টেম করেছেন, গ্লাস আছে, ধুলাবালিটা পড়বে না ভিতরে, এটি ভালো কাজ করেছেন। কিন্তু অনেক আগেকার মিষ্টি বিক্রি করতেছেন, কোনো তথ্য নেই, তার প্রমাণ নেই। কালকে তো স্যার বৃষ্টি আসছে, সাদা মিষ্টি আসছে, বাকিগুলো কালো মিষ্টি তো আসে নাই, আজকেও আসে নাই, গতকালও আসে নাই, কিন্তু লেখা হয়নি। আবার বলে কালো মিষ্টি আসছিল, কিন্তু লেখা হয়। ইনভয়েসে লেখা থাকতে হবে, এবং আপনি এখানে রেজিস্টার মেনটেন করেন, স্টক রেজিস্টার। হ্যাঁ, বের করেন স্টক রেজিস্টার, বের করেন, তাহলে আমি এই যে দেখেন, আগে বলেন বের করে আছে, এখন বলতেছেন নাই। স্টক রেজিস্টার না থাকলে বুঝবেন কিভাবে কি পরিমাণ কোন মিষ্টি, কোন কেক, কোন আইটেম আসছে, আপনার দিন শেষে কতগুলো থাকলো, কতগুলো বিক্রি করলেন, এর পরের দিনের সাথে যোগ হবে, এগুলো তো থাকতে হবে। এগুলো হচ্ছে স্যার আমাদের রেগুলার আইটেম, নতুন কি পরিমাণ আসলো সেটা যোগ হলো, তাহলে তো স্পষ্ট হয়ে যেত। স্যার রেগুলার যে আমি যে অর্ডার করি, তখনই আমি জানি যে এই মালটা আজকে আছে। আপনি তো জানেন কতদিন আগে, সত্য কথা বলেন, এগুলো কোনো তথ্যই আপনার কাছে নেই। আপনি বলতে পারবেন না যে এই বছরের না গত বছরের,
এই মিষ্টি আছে। স্যার এটা মিষ্টি টিকে স্যার একটা মিষ্টি 2 দিনে বেশি টিকে না স্যার। 2 দিনের তথ্য তো মেলে না। 2 দিনের বেশি স্যার ঠিক আচ্ছা আপনার কথা ধরলাম 2 দিনে নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। এখন তাহলে সবগুলো নষ্ট হয়ে গেছে তো। স্যার আপনার বসেন আমরা খাওয়াই স্যার। আমি তো খাবো না, এই মিষ্টি খেয়ে পেটে সমস্যা হবে। আপনাকে দিয়ে মেহমানদারি করে আচ্ছা খারাপ হয় শুনেন সাফাইন করে তর্কের খাতিরে আপনি ধরলাম যে এই 2 দিনের ভিতরে আসছে। 2 দিনের ক্যাশ মোমো আমি দেখলাম নাই তো, উল্লেখই নাই এই মিষ্টিগুলো, শুধু সাদা মিষ্টির কথা বলা হয়েছে আসছে। এটা আজকে আসছে না কালোরা স্যার এই যে ওই মেমোটা কই স্যার আদি স্যার মনে হয়। হ্যাঁ আমার কাছে আমি দেখলাম তো নাই, শুধু সাদা মিষ্টির কথা আসছে আজকে। গতকালের তাতে নাই, আজকারও নাই। তাহলে গতকালের আজকে 2 দিন, তাহলে নিশ্চয় তার আগের দিন সেগুলো তো নেই। দেখলাম তো আপনাকে দেখালাম না, লেখা নাই। হইতে পারে ওরা তো রিসিভ করে মাল, আমি তো স্যার আসি লেটে সমস্যা হইতে পারে, যেমন ওরা উঠে নাই বাইপাস করে দিচ্ছেন দায়িত্ব, এগুলো করতে পারবে না লেখেন। তাহলে এগুলো বাসি মিষ্টি পচা মিষ্টি সব সমানে খাওয়া দিচ্ছে কাস্টমার। এর মধ্যে করে আপনি খেয়ে দেখেন, যদি হয় হ্যাঁ তাহলে স্যার আপনি আমার আপনি কি দায়িত্ব নেবেন? যদি বাসি হয় বা নষ্ট হয়। ভাই 2 দিনের তথ্য তো নেই আপনার কাছে, জেনে শুনে আমি কেন খেতে যাবো? কোনোটার সাথে মিলে না, ওভালটিন কেক সেটা মিলে না, প্লেন কেক মিলে না, মিষ্টি সেটি মিলে না। প্রত্যেকটা উৎপাদন মেয়াদ দিতে হবে, উৎপাদন মেয়াদ এখানে দিতে হবে, মূল্য দিতে হবে। মূল্য তালিকাও সেভাবে স্পষ্টভাবে দেওয়া নাই। উৎপাদন মেয়াদ এটি দিতে হবে। মিষ্টি এখন বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট হয়েছে, আগে ছিল না, এখন বিএসটি ম্যান্ডেটরি প্রোডাক্ট। এটা তৈরি করতে গেলেও আপনার লাইসেন্স লাগবে, আর লাইসেন্সের ওখানে কিছু শর্তাবলী জুড়ে দিতে হবে এবং উৎপাদন মেয়াদ এগুলো দিতে হবে। ঠিক আছে, এই তথ্যগুলো দেওয়া বাধ্যতামূলক। এমআরপি তো দিতেই হবে, সেগুলো দিচ্ছেন তাহলে আপনার ইনভয়েসের সাথে প্রোডাক্টের কোনো মিল নেই। এগুলো খাবার জিনিস তো ডাইরেক্ট খাওয়া যায়। হ্যাঁ, এমন না যে শাকসবজি ঠিক আছে রান্না করে খাবেন সমস্যা নেই, কিন্তু এটি না, এটা ডাইরেক্ট খাওয়া যাবে। সেটা তো মেয়াদিত প্রোডাক্ট আপনি খাওয়াতে পারবেন না, বিক্রি করতে পারবেন না, এটি অপরাধ। এখন থেকে তাহলে উৎপাদন মেয়াদ এগুলো দিবেন এবং ইনভয়েস সংরক্ষণ করবেন, স্টক রেজিস্টার মেনটেন করবেন, মূল্য তালিকা দিবেন। আমাকে দিয়ে দেয়, আপনি বলবেন, আপনার তো যখন একবারে কয়েকবার বলছি তারা তো দিচ্ছে না, তারা দেয় না, তাদের ব্যাপারে অ্যাকশন নেই। আপনি একটু লিখে দেন তাহলে এই কথা। আপনার ইনভয়েস আছে না, ক্যাশ মোমো, এটা ক্যাশ মোমো দেন, ক্যাশ মোমো বের করেন, এখানে লেখেন আমি ওই এমক প্রতিষ্ঠান থেকে এই প্রোডাক্ট নিই, তারা ইনভয়েস দেয় না, পাকা ক্যাশ মোমো দেয় না, এই কথা লিখে তাদের নাম ঠিকানা লিখে দেন। ইনভয়েস দেয় বাট উৎপাদনের যে তারিখটা সেগুলো দেয় না, লিখে দেন, তাদের নাম ঠিকানাও লিখে দিতে হবে। এখানে হাজার হাজার কাস্টমার আসে এবং লক্ষাধিক কাস্টমারও বলা যায়। 3 রাত 24 ঘন্টা এখানে, বরং রাত্রে আরো বেশি গ্যাদারিং হয়। হ্যাঁ, এই কাস্টমার গুলো দূর দূরান্ত থেকে আসে, ওয়ান টাইম কাস্টমার এরকমও বলতে পারি আমরা, দূর দূরান্ত থেকে যেগুলো আসে। হ্যাঁ, কে বলার কিছু নাই, অভিযোগ জানানোর সুযোগ নেই। আমরা তো ইচ্ছাকৃত আসলে স্যার খারাপ বেশি না, আর অনিচ্ছাও হয় না, আমাদের মাল সেল হয়ে যায় ডেলি, মাঝে মাঝে আবার হয়ে যায় কিছুটা মিস্টেক হইলে, আজকে স্যার ধরতে পারে, ওটা বলবো না যে থাকে না, থাকে স্যার রাখতে পারবেন না, এখানে স্পষ্ট করতে হবে মেয়াদ কয়দিন আগে। ব্যাপারে স্যার আসলে যারা পড়াশোনা করি যারা তাদেরকে বললে দেন আপনার লেখেন, আমি লিখে দিই স্যার, এখানে উৎপাদন তারিখ দেওয়া হয় না। কোন কোন প্রোডাক্ট কেক আছে, লিখে দেন, মিষ্টি, তারপর লেখেন, তারপর যেগুলো আইটেম সবগুলো নাম লেখেন এবং কে দেয় না তার প্রতিষ্ঠান নাম ঠিকানা লিখে দিতে হবে। ঠিকানা কোথায়? হক বেকারি বলে আকাশের ঠিকানা আমি লিখে দিলাম চিঠি, স্পষ্ট ঠিকানা দিতে হবে তো। লালবাগ, শুধু লালবাগ ঢাকা বললে হবে? বলেন হাউস নাম্বার কত? না, ওটা তো এখানকার ঠিকানা। দেখেন আর ঠিকানা উনি আর দিচ্ছেন না, হাউস নাম্বার দেন, আমরা যাবো ওখানে এবং নাম মিললে তখন আপনাকে আবার সাথে করে নিয়ে যাবো খুঁজে বের করার জন্য। এইটুকু লিখলে হবে? লালবাগ শহীদনগর, স্যার ঠিকানা আমি এটাই জানি স্যার। তার মানে স্পেসিফিক ঠিকানাও জানেন না? লালবাগ শহীদ, তো আপনি বলেন আপনাদের নাকি হোটেল, আপনি এখানে কি লিখছেন আপনার ঠিকানা পড়েন তো, কি লিখেছেন? দোকান নং 5, তো ওখানে বাড়ি নাম্বার হাউস নাম্বার এত, আপনাদের ঠিকানা, আপনারা তো কারখানা নিজেদের কারখানা, এজেন্সি ব্যবসা করে আপনি বললেন না যে আপনাদের
আচ্ছা, তাহলে তাদের সাথে একটা এগ্রিমেন্ট আছে। আমরা হচ্ছে স্যার যে মিষ্টি বানাই। শোনেন, তাদের সাথে আপনাদের একটা এগ্রিমেন্ট আছে না? কপি দেখেন, ওখানে তো লেখা আছে ঠিকানা। কারখানার ঠিকানা উনি জানেন না, তাহলে কেমন নিজস্ব কারখানা? অ্যাড্রেস দেওয়া নেই, তাহলে ভুয়া অ্যাড্রেস, তাই না? আপনি কি বুঝতে পারছেন ভুল হয়েছে আপনার? জি স্যার। কি ভুল করছেন বলেন? এগ্রিমেন্টে স্যার অ্যাড্রেস না থাকার তো পুলিশ এগ্রিমেন্টে অ্যাড্রেস না থাকার তো পুলিশ অ্যাড্রেস না থাকে ভুল হয়েছে, ভুল করেছেন। এখন থেকে তাদের ক্যাশ মেমো তো দেখাতে পারছেন না, এসব স্যার দেখালাম কিন্তু ঠিকানা তো লেখা নাই, নাম ঠিকানা কিছু লেখা, নাম ঠিকানা কিছু লেখা নাই, জি স্যার ওনার লেখা ছিল না। ছিল না। এগুলো তো পাকা ক্যাশ মেমোর বৈশিষ্ট্য না। আপনার যে ক্যাশ মেমো সেটা তেমন লেখা আছে, তাই না? ওই যে আপনি যেখান থেকে মাল নিয়েছেন তার কোনো নাম ঠিকানা লেখা নাই। মানে এগ্রিমেন্টটা শেষ ছিল। হ্যাঁ, সেগুলো করতে পারবেন না। এখন থেকে কারেকশন করবেন। কি কি কারেকশন করতেন বলেন? এগ্রিমেন্টে যেটা ছিল না যেমন অ্যাড্রেস কালেকশন করতে হবে। তার মানে পাকা ক্যাশ মেমোতে যে বৈশিষ্ট্য থাকে, নাম ঠিকানা থাকে, সেটা থাকবে। আপনি স্টক রেজিস্টার রাখবেন, মূল্য তালিকা স্পষ্ট মানে দৃশ্যমান স্থানে বড় করে লট করে দিবেন, এবং এই যে প্রোডাক্টগুলো বিক্রি করছেন সেগুলো উৎপাদনের মেয়াদ দিবেন। এগুলো করবেন। আপনাকে